আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা সেলাই একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। 1 থেকে 3 মাস বয়সের বেবির জন্য এই নিমাটি আমি কিভাবে তৈরি করেছি সেই সব সহজ নিয়মগুলো দেখার জন্য। আমি আশাবাদী ফুল ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আপনারাও খুব সহজেই ঘরে বসে তৈরি করতে পারবেন এই সুন্দর নিমাটি তৈরি করার জন্য এখানে 2 টুকরো সুতি গজ কাপড় নিয়েছি। তো একটি এক কালারের আর একটি হচ্ছে প্রিন্টের। তো প্রথমেই আমি এক কালার কাপড়টাকে 4 পাট করে ভাঁজ করে নিয়েছি। এবার স্কেলের সাহায্যে উপরের দিকে একটি সোজা করে দাগ টেনে নেব। আপনারা দুটো করে দাগ দিতে পারেন বা হাফ ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে একটাও দাগ দিতে পারেন। তো ছোট করে আরও 2টি দাগ দুই সাইডে দিয়ে দিলাম এই দাগ অনুযায়ী দাগটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। এবার নিমার লম্বার মাপটা নিয়ে নেব। তো আমি নিচের দাগ থেকে দৌড়ে এই যে 10 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে এই সাইডেও নিচের দাগ থেকে দৌড়ে 10 ইঞ্চিতে মার্ক করব। আপনারা আপনাদের লম্বার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো মার্ক অনুযায়ী এই দাগটাকে স্কেলের সাহায্যে এভাবে সোজা করে টেনে নিচ্ছি। এবার কাঁধের মাপ নিব। তো কাঁধের মাপ আমি 4 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে নিচেও 4 ইঞ্চিতে মার্ক করব। দাগটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে এভাবে দাগটাকে মিলিয়ে দেব। এবার আরমোলের জন্য সেমভাবে 4 ইঞ্চিতে মার্ক করব। এভাবে দাগটাকে সোজা করে টেনে নিয়েছি। এবার বডির মাপটা নিয়েছি। তো বডি হচ্ছে 20 ইঞ্চি, 20কে 4 ভাগ করে 5 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে নিচেও 5 ইঞ্চিতে মার্ক করছি। এবার এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব। তো এভাবে দাগটাকে সোজা করে টেনে নেব। বাচ্চার বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। আরমোলের শেপটাও এভাবে রাউন্ড করে দিয়ে দিলাম। এবার গলার মাপটা নিব। তো গলার চওড়া আমি 1.5 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে নিচের দিকেও পিছনের গলার জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে ধরে সামনের গলা 3 ইঞ্চিতে মার্ক করছি। তো মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে টেনে নিয়ে আমি বক্স তৈরি করব এবং গোল শেপ দিয়ে গোল গলার জন্য কেটে নেব কেচির সাহায্যে। এই গলাটা যখন কমপ্লিট হবে তখন এই পিছনের গলাটা মানে 1.5 ইঞ্চি থেকে একটু বেশি হবে আর কি, 2 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে। আর সামনের গলাটা 3 ইঞ্চি পরিমাণ হবে বা 3 ইঞ্চি। যাই হোক, এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে পিছনের পাটটা সরিয়ে নিয়ে সামনের গলাটাও কেটে নেব। তো সামনের গলাটা এই যে দেখুন এইভাবে একটু রাউন্ড করে এই যে আট করে নিচ্ছি বা গোল শেপ দিয়ে দিলাম। এই সাইডেও এভাবে গোল শেপ দিয়ে দিব। নিচ থেকে 1 ইঞ্চি উপরে এভাবে রাউন্ড করে শেপটা দিয়ে দিয়েছি। এবার কেচির সাহায্যে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হবে সামনের পার্ট। এই যে দেখুন এভাবে রেখে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিচ্ছি এটা কিভাবে সেলাই করব। বাকিটুকু আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে এই যে এভাবে সোজা পাশটা মুখামুখি করে তারপরে আমি কাঁধের জয়েন দিয়ে দিব। কাঠটা সেলাই করে নিয়ে তারপরে বাকি কাজটুকু করব। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন প্রিন্টের কাপড়টাও নিয়ে নিলাম। এই কাপড়টাকে সোজা করে এভাবে রেখে পট্টি দেওয়ার জন্য পট্টিটা কেটে নেব। 1.5 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ কাপড় পট্টির মানে পাইপিংয়ের জন্য কেটে নিচ্ছি। পাইপিংটা যতটুকু মোটা রাখবেন সেই আইডিয়া করে এই পট্টির কাপড়টা কেটে নিতে হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে যেহেতু এখানে ছোট্ট কাপড়গুলো তাই আমি একটু জয়েন দিয়ে লম্বা করে নেব পট্টির কাপড়টা। আমার যতটুকু লাগবে পাইপিংয়ের জন্য যতটুকু পট্টির কাপড় লাগবে ততটুকু কাপড়ই আমি সেমভাবেই জয়েন দিয়ে নেব। তো এই পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনার উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। অলরেডি যারা আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল। আর একটি করে লাইক দিতে ভুলবেন না। তো এই যে দেখুন আমি পট্টি কাপড়টা সেলাই করে রেখে তারপরে এই যে কাঁধের জয়েন্টটাও দিয়ে দিচ্ছি। সোজা পাশটা মুখামুখি করে পিছনের পাটের সাথে এই যে কাঁধের জয়েন্টটা দিয়ে দিলাম। তো অবশ্যই 2টা করে সেলাই করতে হবে, আমি একটি করে সেলাই আপনাদেরকে দেখিয়েছি। এবার এই যে সামনের পাটটাকে এভাবে ভাঁজ করে ধরে এই যে দেখুন এইভাবে ডাবল ভাঁজ করে ধরে এই নিচে এই যে এখানে একটু
কেটে চিহ্ন দিয়ে দেব। এখানে আমি পট্টি লাগাবো। আপনারা যদি টিপ বোতাম লাগাতে চান বা হুক লাগাতে চান তাহলে আর কাটার প্রয়োজন হবে না। তো এই যে পট্টির জন্য এখানে আমি আড়া করে কেটে রেখেছিলাম যে টুকরো কাপড়, সেখান থেকে এক টুকরো কাপড় নিয়েছি। নিয়ে এইভাবে প্রথমে একটি সেলাই দিয়ে সোজা করে একটি সেলাই টেনে নিচ্ছি। এই পট্টির জন্য আমি 1 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটেছিলাম। তো এতটুকু হয়ে যাওয়ার পরে হাতের কাছে থাকা একটি শিক দিয়ে এই যে দেখুন এভাবে কাপড়টা উল্টিয়ে নিলাম। তো আমার 4টা পট্টি দেওয়ার জন্য 4টা এভাবে কাপড়ের টুকরো আমি সেলাই করে নিয়েছি। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন ওপেন করে এভাবে নিয়ে নিব। নিয়ে পট্টির কাপড়টা দেখুন আমি যে সেলাই করেছিলাম সেই সেলাইগুলো ভিতরের দিকে দিয়ে দিতে হবে সোজা পাশটা এভাবে ধরে এক সাইড থেকে একদম এক সাইড থেকে ধরে প্রথমে একটি সেলাই দিয়ে দিব। পট্টির কাপড়টাকে 2 ভাঁজ করে এভাবে মানে উল্টা পাশে সেলাই করতে হবে। আর এই যে কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম এই পর্যায়ে এসে কাপড়ের নিচে পট্টিটার উপরে কাপড়ের নিচে পট্টিটার উপরে এই যে এই কাপড়টা দিয়ে দিতে হবে। মানে সামনের বডির যে কাপড়টা এই কাপড়ের নিচে পট্টির উপরে দিতে হবে। সেমভাবে দুটোটা পট্টি লাগিয়ে নিয়েছি এবং এই যে সেলাই করে নিচ্ছি। 2 সুত পরিমাণ কাপড় বাইরের দিকে রেখে একটি সেলাই দিয়ে দিলাম। এবার এই যে রাউন্ড জায়গাগুলো আছে কেচির সাহায্যে এভাবে একটু কুচি করে কেটে দেব যাতে পাইপিংটা দেওয়ার সময় শেপটা খুব সুন্দর আসে। পাইপিংটার শেপটা খুব সুন্দর আসবে এভাবে একটু কুচি করে কেটে দিলে। তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন সোজা পাশে এনে এভাবে শুধু সেলাই করে দেব। এই যে পাইপিংয়ের কাপড়টা এভাবে মুড়িয়ে সেলাই দিতে হবে না, জাস্ট সোজার দিকে এনে সোজা পাটের দিকে এনে এভাবে সেলাই করে দেব। অবশ্যই পাইপিংয়ের কাপড়টা এক সমান রাখতে হবে, চিকন বা মোটা হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে না। এতটুকু হয়ে যাওয়ার পরে সুতাগুলো ভালো করে কেটে দিতে হবে। দুনো সাইডে আমি সেমভাবে এই যে লাগিয়ে নিয়েছি। তো এই যে দেখুন এবার আমি এই যে আরমোল বা বগলের সাইডেও পট্টিটা লাগিয়ে নিচ্ছি সেমভাবে এই যে একটু কুচি করে কেটে নিচ্ছি এবং সোজা পাশে এনে একটি করে সেলাই দিয়ে দেব। তো এতটুকু হয়ে যাওয়ার পরে সেমভাবে আরও একটি সাইডে আমি পাইপিংটা লাগিয়ে নেব। ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য এক সাইড সেলাই করে আপনাদেরকে দেখিয়েছি। তো দুনো সাইডে আমি পাইপিং সেমভাবে লাগিয়ে নিয়েছি। সুতোগুলো অবশ্যই কেটে দিতে হবে। এবার পিছনের সাইডে এই যে আরও এক টুকরো কাপড় এভাবে রেখে সেমভাবে সেলাই করে নেব। অনেক সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, বাকিটা আপনারা দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন অনেক সহজ কিন্তু এই নিমাটি তৈরি করতে, মাত্র 10-15 মিনিটেই আপনারা চাইলে এই নিমাটি সেলাই করে নিতে পারবেন। এই যে দেখুন একটি সেলাই দেওয়ার পরে সেমভাবে উল্টিয়ে সোজা পাশে পট্টির কাপড়টা এনে পাইপিংয়ের কাপড়টা সেলাই করে দিয়েছি। এতটুকু হয়ে যাওয়ার পরে আমি সাইড জয়েন দিব। তো এই যে মাপ অনুযায়ী এভাবে দৌড়ে সাইডে সেলাইয়ের আগে এবং শেষে অবশ্যই ডাবল সেলাই করতে হবে যাতে চটে না যায়, মানে বেঁধে দিতে হবে আর কি, যাতে সেলাইটা চটে না যায়। আর আমি একটি করে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে 2টা করে সেলাই দিতে পারেন। তো অলমোস্ট আমার এই নিমাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি। তো এই পট্টির মাথায় আমি ফুল দিব, সেই জন্য আমি 4টা ফুল কেটে নেব। এই জন্য এখানে আমি এই যে অবশিষ্ট কাপড়গুলো রয়েছে কেটে রাখা ছোট কাপড়গুলো এভাবে রেখে আমি 2টা ফুল তৈরি করে দেখাচ্ছি। দেখুন এভাবে ডাবল ভাঁজ করে আরও একটি ভাঁজ করব, করে একটু গোল করে কেটে নেব। এই কাপড়টা এভাবে একটু গোল আকারে শেপ দিয়ে নিব। এই যে একসাথে 2টা কাপড়ের মানে ফুল বের হয়ে গেছে। এবার এই যে দেখুন বন্ধ অংশটার দিকে এভাবে সেলাই করে দিতে হবে, খোলা অংশের দিকে এভাবে ধরে বন্ধ অংশের দিকে এভাবে সেলাই করে সুতাগুলো ভালো করে কেটে নিতে হবে। এই যে উল্টিয়ে নিলেই সুন্দর একটা ফুল হয়ে যাবে। এই যে দেখুন এভাবে সেমভাবে সবগুলো ফুল আমি তৈরি করে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে টিউব বোতাম ব্যবহার করতে পারেন।
তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিব। নেক্সটে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন নতুন এমন বেবি ফ্রক বা নিমার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।